জীবনে কিছু কিছু সময় আসবে যখন বিপদ, দুঃখ, কষ্ট আর দারিদ্রতা আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরবে। আপনার মনে হতে শুরু হবে যে এটাই হয়তো আপনার জীবনের শেষ অংশ। আপনার মনে হতে শুরু হবে হয়তো আপনি আর কখনোই উঠে দাঁড়াতে পারবেন না। এছাড়াও আপনি আপনার আশেপাশে তাকিয়েও সাহায্যের জন্য কাউকে খুঁজে পাবেন না। আপনাকে কেউ এসে বলবে না উঠে দাঁড়াও, আর একটাবার চেষ্টা করো, কেউ বলবে না। ঠিক এরকমই কোনো একটা পরিস্থিতি যখন আপনার জীবনে নেমে আসবে, তখন বুঝে নিন আপনার সৃষ্টিকর্তা এবার আপনাকে আপনার নিজের জীবনের দায়িত্ব, কর্তব্যগুলো নিজ হাতে তুলে নেওয়ার কথাটা ইশারায় বুঝিয়ে দিচ্ছেন। দেখুন, সৃষ্টিকর্তা চাইলেই সব কিছু করতে পারেন। তিনি চাইলেই আপনার জীবন এক মুহূর্তে বদলে দিতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, আপনি যতক্ষণ চেষ্টা করবেন না, আপনার সৃষ্টিকর্তা আপনার জীবন বদলাবেন না। হতাশ হবেন না। চরম হতাশার মুহূর্তগুলো থেকে ঘুরে দাঁড়াতে শিখুন। চরম হতাশার মুহূর্তগুলো থেকে ফিরে আসুন। আপনার হতাশা দূর করার জন্য সর্বপ্রথম চেষ্টা আপনাকেই করতে হবে। আপনি নিজেই নিজের হতাশা দূর করার চেষ্টা না করলে সৃষ্টিকর্তা নিজেও আপনার হতাশা দূর করবেন না। জীবনটা যেহেতু আপনার, তাই এই জীবনটা আপনি কিভাবে সাজাবেন সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। আপনার খুশির কথা কেউ চিন্তা করবে না। আপনার ভালো লাগা, খারাপ লাগার কথা কেউ ভাববে না। মাত্র 1 টাকা উপার্জন করার জন্য আপনাকে কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা কেউ অনুধাবন করবে না। বাঁচতে হলে নিজের জন্য বাঁচুন, কিছু করতে হলে নিজের জন্য করুন। তারপরেও যদি অন্য কারোর জন্য কিছু করতে মন চায়, তবে আগে নিজের অবস্থান ঠিক করুন। কারণ যে ব্যক্তি তার নিজের জীবন বদলাতে পারে না, সে কখনোই অন্য কারো জীবন বদলাতে পারবে না। এই পৃথিবীতে অধিকাংশ মানুষই অলস। আর এই অলসতার পেছনের আসল কারণ কি জানেন? আমাদের মধ্যে যাদের জীবনের পরিষ্কার কোনো উদ্দেশ্য নেই, তারাই অলসতার জীবনযাপন করে। আপনি যতক্ষণ না বুঝতে পারবেন যে আপনার পরিশ্রম, আপনার কাজ আসলে কোনো রেজাল্ট এনে দেবে কিনা, ঠিক ততক্ষণই আপনার মাঝে অলসতা বাড়তে শুরু করবে। তাই নিজের অলসতা দূর করতে হলে নিজের জীবন নিয়ে আপনার কাছে একটা পরিষ্কার পরিকল্পনা থাকতে হবে। যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন, সে বিষয়টা নিয়ে যত সম্ভব তথ্য জোগাড় করতে হবে। একটি চমৎকার সময়ে আমরা বেঁচে আছি। লক্ষ্য অর্জনের এত সম্ভাবনা, এত সুযোগ আজকের মতো আর কখনোই ছিল না। মানব ইতিহাসে আর কখনোই কাউকে এত বিকল্পে ডুবে থাকতে হয়নি। বাস্তবে এত এত ভালো কাজ রয়েছে করে দেখানোর জন্য, এবং এসব করার যোগ্যতাও আপনার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এসব করতে পারছেন তো? আপনি হয়তো অন্যদের মতো হতবিহ্বল হয়ে ভাবছেন যে এত কিছু করার আছে, কিন্তু সময় তো নেই। একটু খেয়াল করলে দেখতে পাবেন, কাগজে কলমে কাজ, ব্যক্তিগত দায়িত্ব, প্রজেক্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার টাইমলাইন, নিউজ পেপার, আকর্ষণীয় চ্যানেল, পড়ার জন্য বইয়ের পাহাড় আপনাকে দেওয়া হয়েছে। এসবের ভিড়ে আপনার মগজে স্থির হওয়া আইডিয়াগুলো বাস্তবায়ন আপনি কখনোই করতে পারবেন না। আপনি আপনার কাজের শীর্ষে কখনোই যেতে পারবেন না। আপনি কখনোই পারবেন না এসব বই, সাময়িকপত্র আর আপনার অবসর সময়ের সবই করে সামনে এগিয়ে যেতে।
একদিকে আপনি এগুলো সম্পাদনে যুদ্ধ করে যাচ্ছেন, এর মধ্যেই আবার নতুন নতুন কাজ ও দায়িত্ব স্রোতের মতন আপনার সামনেই ঘুরছে। আসলে আপনি কখনোই সব কিছু করতে পারবেন না, আপনি কখনোই এগুলোর নাগাল পাবেন না। আপনার বরাদ্দ করার সময়ে সর্বদাই অনেক কিছু করার থাকবে। নিজের সময় ও জীবনের নিয়ন্ত্রণ করতে হলে একমাত্র আপনার চিন্তা, কাজ এবং কখনো শেষ না হওয়া দায়িত্বের নদী, যা প্রতিদিন আপনার উপর দিয়ে বয়ে যায়, তার পরিবর্তন করতে হবে। আপনি যদি আপনার কিছু কাজ না করে ওই সময়টুকু এমন অল্প কিছু কাজে ব্যয় করতে পারেন, যেসব কাজ আপনার জীবনের সত্যিকারের পার্থক্য তৈরি করবে, তবেই একমাত্র নিজের কাজ ও কর্মকাণ্ডের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন। এসব কারণে প্রতিটি মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে বেছে নেওয়া, তারপর তা শুরু এবং দ্রুত ও ভালোভাবে করতে পারার ক্ষমতা আপনার অন্য যে কোনো গুণাবলী বা দক্ষতার চেয়ে সফলতার উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। একজন সাধারণ মানুষ যেগুলো তার গুরুত্বপূর্ণ কাজ, যেগুলোকে প্রাধান্য দেওয়া দরকার, সেগুলো ঠিক করে নিতে এবং দ্রুত সম্পন্ন করতে অভ্যস্ত হয়ে যায়, তবে সে একজন জিনিয়াস যে বেশি কথা বলে, যে চমৎকার প্ল্যান করে কিন্তু খুব কমই তা বাস্তবায়ন করতে পারে, তার থেকে অনেক আগেই সফলতার চূড়ায় পৌঁছাতে পারে। এখন তাই আপনাকে খুঁজে বের করা শিখতে হবে আপনার জীবনে সফলতার চূড়ায় পৌঁছাতে গেলে, স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনগুলি।